হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি গত এপিসোড পর্যন্ত দেখিয়েছিলাম কিভাবে আমরা একটা প্ল্যান ক্রিয়েট করব এবং প্ল্যানে আমরা কিভাবে জানলা বসাবো। সো আজকের এপিসোডে আমি কিভাবে কলাম বসাতে হয় সেভাবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং সাথে সাথে যদি প্র্যাকটিস করেন তাহলে বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। সো কলাম আমি এখানে আমার এটা ছোট একটা প্রজেক্ট ছিল, যেহেতু একটা 1.5 শতকের, তেমন বড় ধরনের কলাম বসাতে হয়নি। এখানে 10-10 অর্থাৎ 10 ইঞ্চি 10 ইঞ্চি কলামে আমি বসিয়েছিলাম। তো আমি এটাই জাস্ট এখন এখানে বসিয়ে দেখাচ্ছি। তো আমি এখন এখানে কলাম বসাবো। তো তার জন্য আমি এখানে কলাম অর্থাৎ আমার এখানে কলাম লেয়ার তৈরি করতে হবে। আমি কলাম লেয়ারটা তৈরি করা হয় নাই, এখন আমি কলাম লেয়ারটাকে তৈরি করে নিই। সো আমি লেয়ারে গেলাম, দেন এখানে একটা এক্সট্রা লেয়ার আছে, এটা আমি রিনেম করে নিই কলাম CO। এটা আমি কালার দিব রেড, ওকে, এবং এটা লাইন ট্যাবটা একটু বাড়িয়ে দিব যাতে একটু হাইলাইট করে আর কি, দিলাম ওকে। তো আমি এখন কলাম ড্র করার আগে আমি কলাম অপশনটা চালু করে নেই। এবার আমি কলাম ড্র করি। তো তার জন্য আমি 10-10 কলাম যেহেতু বসাইছিলাম এখানে, তার জন্য আমি 10-10 একটা রেক্টেঙ্গল নেব এখানে। তো REC এন্টার, এই জায়গায় বসাবো, পয়েন্ট সিলেক্ট করলাম, এবার 10,10 এন্টার। তো আমার এই যে আমি কলামটা ক্রিয়েট করে ফেলছি, সেটা জাস্ট আমি এখন প্রত্যেকটা রুমের কর্নারে নিয়ে বসিয়ে দিব। সো এটা আমি একটু হাইলাইট করার জন্য একটু মোটা করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে না, তার জন্য এই যে এখানে LWটা অন করে দিয়ে এখন দেখেন এটা একটু হাইলাইট হয়েছে আগের থেকে। তো আমি এখন এই জাস্ট এটা যেভাবে আছে এরকম ভাবে কলাম বসাবো। তো আমরা যখন প্রফেশনাল একটা প্ল্যান ক্রিয়েট করব পরে, তখন এই কলাম বসানোর নিয়ম অর্থাৎ কত ফিট দূরত্বে কলাম বসাতে হবে, সর্বনিম্ন কত ফিট দূরে কলাম বসাতে পারি, কিভাবে এবং কোন দিক বিবেচনা রাখতে হয়, সেসব জিনিস আমি ওই এপিসোডগুলোতে বলবো। আজকে জাস্ট আমরা এটার মতো করে একটা প্ল্যান ক্রিয়েট করা শিখতেছি। তো ফার্স্ট আমি এটাকে কপি করব, এটাকে সিলেক্ট করলাম, দেন CO এন্টার করলাম, অথবা আপনি এটাতে চাপ দিতে পারবেন অর্থাৎ কপি অপশনে যেতে পারেন। দেন আমি এই পয়েন্টটাকে এখানে নিয়ে বসাবো। সো এই পয়েন্ট সিলেক্ট করলাম এবং এই পয়েন্টে নিয়ে বসিয়ে দিলাম, ওকে, এসকেপ রেখে দিলাম। তো আমার একটা হয়ে গেল। এবার প্রত্যেকটা জায়গায় তো নেক্সট আমার কোন জায়গায় 4 কোণে 4টা যেহেতু কলাম আছে, আমি আগে কর্নারে কলামগুলো দিয়ে নিই। সো এবার আমি এই কর্নারে দিব। তো আবার আমি এটাকে সিলেক্ট করলাম, CO এন্টার, এই কর্নার সিলেক্ট করলাম এবং এই কর্নার নিয়ে বসিয়ে দিলাম। এখানে আরেকটা রাখি, তো এটাকে আমি নিয়ে যাই, এখানে বসাবো, CO এন্টার, সিলেক্ট অবজেক্ট, এটা আমার ঠিক জায়গায় বসে না, আমি কন্ট্রোল Z দিই, এই যে এখানে বসাবো, ওকে। তারপর আমার এইখানেও এভাবেই বসাতে পারি। আর এসকেপ দেই, আর এই কর্নারটা বাকি আছে, এই কর্নারটি আমি আরেকটা দিই, সিলেক্ট, কপি, এন্টার, সিলেক্ট পয়েন্ট এবং যেখানে বসাবো এখানে ছেড়ে দিলাম। তো আর আমার বাকি আছে এই পয়েন্টে এবং এই পয়েন্টে, এই 3টা কলাম বাকি আছে। সো আমি একটা এখানে রাখি, এটা ঠিকভাবে পরে বসাচ্ছি, আরেকটা আমার এইখানে, আরেকটা এইখানে, ওকে। এখন এগুলো আমি ঠিক করে নিই, আমি সবগুলো বসাইছি, এটাকে ঠিক করে নিই, সিলেক্ট করলাম, মুভ দিব, তাহলে এই যে এখানে মুভ অপশন আছে, মুভ অপশনে যাব, অথবা আপনি যদি কিবোর্ড থেকে M লিখে এন্টার করেন তাও মুভ অপশন হবে। আমি এটাকে এখানে এনে ছেড়ে দিব। সরি, এটা ওই পাশে ছিল আমাদের এই ইয়েতে, তার মানে এই ওয়াল প্লাসে আমার কলামটা হবে। তো আমি ওই ওয়াল ফ্লাশ করে দিই, সিলেক্ট করলাম, M এন্টার অর্থাৎ মুভ এন্টার, সিলেক্ট অবজেক্ট, যে পয়েন্টে বসিয়ে দিব ওই পয়েন্টে, এটাকে একইভাবে এরকম করি, সিলেক্ট, মুভিং পয়েন্ট এবং যেখানে বসাবো ওইখানে,
বসিয়ে দিলাম এবং এটাকেও সিলেক্ট এম এন্টার পয়েন্ট এবং বসিয়ে দিলাম। এখন দেখুন আমার আরেকটা কলাম বাকি আছে, এই যে এখানে কলামটা আমি বসানো হয় নাই, তা আবার এটাকে আমি কপি করে নিই, কপি সিও এন্টার, এটা এখানে বসাবো, এসকেপ। এবার এটা সিলেক্ট করলাম, এম এন্টার অর্থাৎ মুভ এন্টার, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট পয়েন্ট যেখানে বসাবো। এখন আমার কলাম বসানো হয়ে গেছে, জাস্ট আমি এখন কলাম ভিতরে ট্রিম করে দিব। আমি এখানে পোর্টসে একটা রাউন্ড কলাম রাখছিলাম, সেটা আপনারা রাখতে পারেন। আমি এখানে একটা আঁকি, সি এন্টার পয়েন্ট সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এটা 12 ইঞ্চি ডায়া, তাহলে 6 ইঞ্চি করে দিব, 6 ইঞ্চি রেডিয়াস দিব, 6 এন্টার। তাহলে এখানে আমার পোর্টসের কলামটা হয়ে গেছে। তো আমার কলাম বসানো মোটামুটি শেষ। এখন হচ্ছে কলামগুলো আমি জাস্ট ট্রিম করে দিব। এই যে কলামের ভিতরে এই লাইনগুলো, এগুলো আমি ট্রিম করব। তাহলে টি আর ডাবল এন্টার, এটা এটা এর প্রত্যেকটা আপনি আলাদা আলাদা করে ডিলিট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কলাম বসানো শেষ। সো এই যে আমি এটার মতো করে এখানে কলাম বসিয়ে ফেলছি। তো আজকের এপিসোড এখন পর্যন্তই। আমি নেক্সট এপিসোডে হচ্ছে দেখাবো আমরা কিভাবে একটা ডোর ক্রিয়েট করব এবং ডোর কিভাবে আমরা এখানে বসাবো। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি কোনো সমস্যা ফেস করেন আপনারা কাজ করার ক্ষেত্রে, তখন আমার মেল দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওই মেলে আপনারা আমাকে টেক্সট করবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।